यस्यप्रसादात् भगवत्प्रसादो यस्यप्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवंस्तस्य यशस्ति सन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्ते कालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः भरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तुवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् भक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गोसाई करी चरण वंदन जहिति विघ्ननाश भीष्ट पुराण दुर्गमी पुथिमेन्द्रश्च स्खलत्पादगतिर्मुहु सकृपाजुषिधानेन सन्त सन्तो बलं वनम् उन्मीलन मुकुटच्छटा परिलसात् दिक्चक्रबालं स्फुरात् केयूराङ्गदहार कङ्कणघटा निर्धूतरत्नच्छविः श्रोणीमण्डलकिङ्किणीकलरवं मञ्जीरमञ्जुध्वनि श्रीमत्पादसरोरुहं भजमनु राधाभिधानं महो कुली पावनावतार
শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরমন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শিল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 121 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর চরণ ভজনীর প্রেরণা মনকে দিতে গিয়ে বললেন, শ্রীমৎপাদ সররুহং ভজমনু রাধাভিধানং মহ। হে মন, তুমি রাধা নামনি জ্যোতির পরম সৌন্দর্য মাধুর্যময় শ্রী চরণার বিন্দের ভজন করো। কিরূপ সেই শ্রী রাধারানী উন্মিলন মুকুট ছটা পরিলসা দিকচক্রবালং স্ফুরৎ ইউরাঙ্গদ হার কঙ্কন ঘটা নির্ধূত রত্ন ছবি। যার প্রকাশিত মুকুটের ছটাতে দিকচক্রবাল সমালোকিত হয়ে আছে এবং কেউর অঙ্গ হার কঙ্কন সমূহ এগুলি নির্ধূত রত্ন ছবি, অর্থাৎ রত্ন ছবিকেও পরাভূত করেছে। শ্রোণী মণ্ডল কিঙ্কিনী কলরবম মঞ্জির মঞ্জুধ্বনি, এবং শ্রোণী দেশে অর্থাৎ বিশাল নিতম্ব দেশে কিঙ্কিনীর শোভা পাচ্ছে। তার যে মধুর মুখরিত কলরব এবং মঞ্জুধ্বনি, মঞ্জিরের মঞ্জু সুন্দর ধ্বনি, মধুর ধ্বনি, এইরূপ যার শ্রীঅঙ্গ কান্তি, সেই রাধা নামনি কোনো অনির্বচনীয় জ্যোতির ভজন করো। গতকাল আমরা এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে আলোচনা করেছি যে এটি শ্রীপাদ গোস্বামী চরণের মহারাস লীলা স্ফূর্তি। এই সর্বলীলা মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা শ্রীপাদের নয়ন সম্মুখে এই মধ্যে মধ্যেই স্ফুরিত হয়েছেন সপ্রকাশ লীলা, এবং যেমনভাবে তিনি লীলাটি আস্বাদন করেছেন সেইভাবেই শ্লোকচ্ছন্দে সেটি নিবদ্ধ করে রেখেছেন। তার স্ফূর্তিতে কোনো প্রকার চেষ্টা নেই, স্ফূর্তিটি হচ্ছে স্বাভাবিক, বিশুদ্ধ সত্য ভাবিত শ্রীপাদের নয়ন সম্মুখে রাধা মাধুরী এবং লীলাগুলি তাঁর ছবির মতো ফুটে উঠছে। আবার যখন স্ফূর্তির বিরাম হচ্ছে তখন হাহাকার, রোদন, বিলাপ, আবার স্ফুরণ, এই প্রকার ক্রমাগত এই শ্রী শ্রী রাধারস সুধানিধিতে শ্রীপাদ গোস্বামী চরণের একটি অপূর্ব আনন্দ বেদনার আস্বাদন পরম্পরা চলেছে।
এরা সাক্ষাৎ মহাপ্রভুর পার্শ্বদ এবং ব্রজেরও পার্শ্বদ। সুতরাং এরা স্ফুরণের রাজ্যে লীলা সাক্ষাৎ আস্বাদন করছেন। আর যেগুলি পরিবেশন করে রেখেছেন গৌড়ীয় বৈষ্ণব সাধক সমাজ, অন্তত সেগুলি স্মরণ মননও আস্বাদন করবেন। এই জন্যেই আমাদের শিল ঠাকুর মহাশয় তিনি রাগানুগীয় সাধকগণকে উপদেশ দিতে গিয়ে বললেন, সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা, কায় মনে করিয়া সুসার। এই যে রাগানুগীয় সাধন স্মরণ, এই স্মরণ সাধন লীলাটি উনি বলছেন ইহাতে না করো হেলা। হেলা মানে আলস্য আনন করবেন না, বরং কায় মনে করিয়া সুসার, কায় মনে এই ভজনটিকেই শ্রেষ্ঠ মনে করে আর এর অভ্যাস করবেন, অনুশীলন করবেন। ঠাকুর মহাশয়জি অভ্যাস বা অনুসরণের কথা বলেছেন। শ্রীমৎ জীব গোস্বামী পাদ তাঁর শ্রী ভক্তি সন্দর্ভ গ্রন্থে সেই অভ্যাসের ক্রমটি সুন্দর রূপে লিপিবদ্ধ করে রেখেছেন। 5টি স্তর দিয়েছেন অভ্যাসক্রমে, প্রথমের থেকে 5ম স্তর পর্যন্ত সাধক এগিয়ে যাবেন। প্রথমটি হচ্ছে স্মরণ। স্মরণের ব্যাখ্যা করছেন, যৎকিঞ্চিত অনুসন্ধানং স্মরণম। মনের মধ্যে লীলার রূপ গুণ মাধুর্যের যদি যোগ হয়ে গেল তো স্মরণাঙ্গ হয়ে গেল। সুতরাং এই যে এখন আমরা এখানে শ্রবণ কীর্তন করছি, এতেও স্মরণ আছে। অবশ্য সাধকগণ যেমন স্মরণের আসনে বসে আর নাম কীর্তনের সঙ্গে স্মরণাঙ্গ সাধনটি করেন, সেরূপ তো আমরা বসিনি। শ্রবণ কীর্তনের নিমিত্ত বসেছি, কিন্তু লীলাগুলি যদি স্মরণ না করা যায় তাহলে তো বোঝাই যাবে না। এই জন্যে গোস্বামী পাদ বললেন যে এই কীর্তন, শ্রবণ, স্মরণ, এই স্মরণাঙ্গে এগুলির কোনো ধরা বাঁধা নিয়ম নেই। কেউ কেউ মনে করে থাকেন যে এই কীর্তন করা হবে, স্মরণ করা হবে, আবার শ্রবণও হবে। তো শ্রবণের সঙ্গে কীর্তনের সঙ্গে স্মরণ কি করে হয়? কারণ মন তো একটা, অতএব স্মরণের দিকে দেবেন না কীর্তনের দিকে দেবেন? আমাদের শিল গোস্বামী পাদ এইরূপ ধারণার সমাধান করেছেন। বললেন এইগুলির পরস্পরের বিরোধ নেই। সংকীর্তনা ধ্যান সুখং বিবর্ধতে এবং ধ্যানাচ্চ সংকীর্তন মাধুরী সুখম। শ্রবণ কীর্তন আপনার স্মরণকে পুষ্ট করবে, বর্ধিত করবে, এবং ধ্যানও মানে স্মরণাঙ্গ শ্রবণ কীর্তনের রস অধিক করে ফোটাবে।
আর তারপরে স্মরণের পরে বলেছেন ধারণা। সর্বতা চিত্তমাকৃষ্ট সামান্যাকারেণ মনোধারণং ধারণা। এখন মন তো আমাদের অনাদিকালের থেকে বিষয় বিক্ষিপ্ত, বিষয় চিন্তায় বিক্ষিপ্ত আছে, স্থিরভাবে তো স্মরণটা করতে পারবে না। এই চলল অভ্যাস। সর্বত চিত্তমাকৃষ্ট, শুধু সাধক মনের প্রতি লক্ষ্য রাখবেন কোন দিকে যাচ্ছে, সেখানের থেকে টেনে এনে স্মরণাঙ্গে আবার নিয়োজিত করবেন। যাবে আসবে, যাবে আসবে, ধীরে ধীরে কীর্তন চলছে, শ্রবণ চলছে, চিত্তটা যেমন শুদ্ধ বা স্বচ্ছ হতে থাকবে, তেমন অধিকক্ষণ পর্যন্ত স্মরণে সৌভাগ্য লাভ করবে। ওই যাওয়াটা কমে যাবে, আশাটা বেড়ে যাবে। এটি ধারণা, অভ্যাস, সাধনা, স্বর্ণাঙ্গী। তারপরে বললেন ধ্যান। বিশেষত রূপাদি চিন্তনম ধ্যানম। বিশেষভাবে রূপাদি চিন্তনকে ধ্যান বলা হয়। যেমন আমরা ধ্যান করি, বিষয় বিক্ষিপ্ত মন ধ্যানের মন্ত্র বলে যায়, মন বসে না। তো বললেন ধারণার পরে অনেকক্ষণ পর্যন্ত রূপ গুণ লীলার চিন্তাটি স্থিরভাবে হৃদয়ে থাকবে। তারপরে আসবে ধ্রুবানুস্মৃতি, অবিরত স্মরণ, অবিচ্ছিন্ন স্মৃতি, নিদ্রাকাল বাদ দিয়ে। জাগ্রতে যা প্রাধান্য লাভ করে, নিদ্রাকালে স্বপ্ন হলে তারই প্রাধান্য থাকে। অতীর চারিদণ্ড শ্রুতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণে দেখে, এক কাল ব্যর্থ নাহি যায়। এ হলো ধ্রুবাস্মৃতি। তারপরে আসবে সমাধি। ওটা স্মরণেই, ওটা দর্শন নয়। স্মরণাঙ্গটি প্রগাঢ় হয়ে আর তারপরে দর্শনের মতো লীলাটি দেখা যাচ্ছে। চক্ষু বুঝে হবে ধ্যানের আস্বাদন, আর চোখ মিলেই স্ফূর্তির আস্বাদন যা এদের হচ্ছে। আবার স্ফূর্তি আর সাক্ষাৎ দর্শন, তার মাঝামাঝি একটা অবস্থা আছে, সেটিকে বলা হয় বিস্ফূর্তি। সেটি যেমন সরস্বতী পাদের বৃহৎ ভাগবতামৃতে গোপকুমারের দেখতে পাই, বিল্লমঙ্গল ঠাকুরের দেখা যায়। সাক্ষাৎকার ভ্রান্তি এটিকে বলা হয়। সাধক ক্রমশ এই স্মরণাঙ্গের অভ্যাস ধরে আর সুসার করবেন এটিকে, যাতে আস্তে 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 অভ্যাসে এই ঊর্ধ্ব সোপানে আরোহণ করতে পারেন। তাই বলেছেন করিয়া সুসার। আমরা বলেছি এখানে মহারাশি রাধারানীর যে অভিসার, তারই স্ফূর্তি এই শ্লোকে। এখন সব গোপবালাগণ অভিসার করলেন। এই অভিসার ব্রজবালাগণের এই এক রসের পরাকাষ্ঠা। এ যেমনি শক্তিময়ী, তেমনি অনুরাগময়ী, তেমনি বেগময়ী। বর্ষাকালের গঙ্গা আমরা দেখেছি, যখন বিপুল বন্যায় গঙ্গার ধারা ছুটতে থাকে,
তখন দুই কুলকে প্লাবিত করে আর তরঙ্গের পর তরঙ্গ তুলতে তুলতে সিন্ধুর দিকে ধাবিত হন এই সুরধ্বনি। তা না হলে জল তো আসছেই বন্যার, তার তো এই আত্মস্থিতি মোচনের কোনো উপায় থাকে না এই বেগ ভরে ধাবন করা ব্যতীত। কিন্তু ব্রজবালাগণের যে অভিসারী কৃষ্ণের দিকে ধাবন, এ কোটি কোটি গঙ্গার থেকে অধিক, এর কোনো তুলনা হয় না। সকল প্রকার বাধা বিঘ্ন অতিক্রম করে এ তো প্রাণের দৌড়, এ তো দেহের দৌড় নয়। প্রাণ যাকে চায় তাকে দেখার জন্য, তার সেবার জন্য এই ব্রজবালাগণের এই মহাশক্তিময়ী অভিসার শ্রীকৃষ্ণের নিকটে বাধা বিঘ্ন কিভাবে অতিক্রম করেন গণ্য করেন না এরা। মহাজন তারও চিত্র এঁকেছেন। এক ব্রজবালা বর্ষার রাত্রি এবং অমানিসার রাত, ঘোর অন্ধকার, হস্ত প্রসারণ করলে দেখা যায় না। পলল ধারা বিশাল বিপুল বৃষ্টিপাত হচ্ছে মুষলধারে, আর ঘন ঘন বজ্রপাত। উনি বেরিয়ে যাচ্ছেন, ওই যে সামের বাঁশি বাজছে, বংশীনাদ শ্রবণ করেছেন। বংশীনাদে গোবিন্দের আহ্বান ডাক এসেছে, আর থাকবেন কি করে? সখী এসে সামনে দাঁড়িয়েছেন, কোথায় যাবে? বাইরের অবস্থা বুঝতে পারছো না? মন্দির বাহিরহি কঠিন কবাট, চলইতে সংকিল পঙ্কিল বাট। বিশাল বজ্রকপাট দ্বারে, পিচ্ছল পথ, দুর্গম। তহে অতি দূরতর বাদর দোল, তাহে কি বারবি নীল নিচল। আর ঘন ঘন মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির ধারা তুমি কি এই তোমার নীলপট্ট সাটিতেই নিবারণ করতে পারবে? শুধু তাই নয়, সুন্দরী কইছে করবীর অভিসার। মাসিটা কোথায় বাজছে? হরিরহু মানস সুরধ্বনি পার। মানস গঙ্গার ওপারে বাঁশি বাজে। মানস গঙ্গায় বিশাল বন্যা, এই জলে বৃষ্টিধারায় পার হবে কি করে? তারপরে আবার ঝন ঝন ঘন ঘন বজরণী পাত, শুনইতে শ্রবণ মর্ম যদি যা। মর্ম বিদীর্ণ হয়ে যাচ্ছে, কর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে ঘন ঘন বজ্রপাতের শব্দে। সুকুমারী, তুমি তো প্রাণত্যাগই করবে। ইথে যদি সুন্দরী তেজবি গেহ, এই প্রেম লাগি উপেক্ষবি দেহ। তুমি কি প্রেমের জন্য দেহটাকে উপেক্ষা করবে? দেহ থাকলে তো গোবিন্দের সেবা হবে, নাই বা আজকে গেলে সময় মতো গোবিন্দের নিকটে যাবে। উনি সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, কুলমরি জাদ কপাটউদ ঘাটলু, তাহে কি কাঠ কি বাধা। তুমি কাঠের কপাটের ভয় দেখাচ্ছ, কিন্তু যে ব্যক্তি
এই কুলমর্যাদ রূপ বজ্র কপাটকে চূর্ণ করেছে, সে গেলে তো কাঠের কপাট আপনি খুলে যাবে। নিজ মরিজাদ সিন্ধু সয়ে পৈরানু তাহে কি তটিনী অগাধা। আর নারীর মর্যাদারূপ সমুদ্রকে সাঁতার কেটে পার হয়ে গেছি গোবিন্দ সেবার জন্য। তার থেকে কি সমুদ্রের থেকে বেশি হলো তোমার মানস গঙ্গা? ওটা আমি গেলেই শুকে যাবে। কোটি কুসুম সর বরিশয়ে যছু পর তাহে কি জলদ জল লাগি। তুমি দেখাচ্ছ বর্ষার জল, কোটি কোটি কুসুম সর, এটা কৃষ্ণ সেবার আকাঙ্ক্ষা। এইটাই মহাভাব, মহাভাবের আকর্ষণ, সেই মহাভাবের শক্তি। কোটি কুসুম সর বরিশয়ে যছু পর তাহে কি জলদ জল লাগি। আমার এই অঙ্গে কি বর্ষার জল লাগবে? লাগবে না। প্রেম দহন দহ যাক হৃদয় সহ তাহে কি বজরক আগি। প্রেমাগ্নির জ্বালা যে অনবরত সহ্য করছে, বজ্রাগ্নি কোন ছাড়, বজ্রাগ্নি স্পর্শ করতে পারবে না। হতে তুমি আমাকে পরীক্ষা করছো? সখী বলছেন, বুঝতে পারলাম, শিক্ষা হয়ে গেল, চলো আমিও তোমার সাথে যাই। এই ব্রজবালার শক্তিময়ী অভিসার, সব ব্রজবালা এসেছেন ব্রজরাজ নন্দনের নিকটে। চারদিকে সব দাঁড়িয়েছেন ৩০ কোটি ব্রজবালার আসে। গোবিন্দনন ঘুরিয়ে দেখছেন রাধারানী কোথায়। কারণ রাধারানী না হলে তো রাস হবে না। যেহেতু উনি তো হচ্ছেন সাক্ষাৎ রাসেশ্বরী, রাসের মূলদণ্ড স্থানীয়া। কিন্তু যদি আমরা এই রাসের যে লক্ষণটি বলা আছে শাস্ত্রে, সেটি আলোচনা করি, তাহলে মনে হয় রাধারানী না হলেও অন্যান্য ৩০ কোটি গোপী আছেন, তো রাস নৃত্য হবে না কেন? কারণ লক্ষণে বলা আছে নটই গৃহীত কণ্ঠী নাম অন্যান্য করশ্রিয়াম নর্তকিনাং ভবিত রাসু মণ্ডলী ভূয় নর্তনম। নট যদি নটিগণের কণ্ঠ ধারণ করে মণ্ডলী বন্ধে নৃত্য করেন, তার নাম হবে হল্লীসক, বহুমণ্ডলী বন্দী নৃত্য। এবং সেই নৃত্যটি যদি রাগ তাল মান ইত্যাদি সম্পূর্ণরূপে সঙ্গীত কলাযুক্ত হন, তখন তার নাম হবে রাস। তাহলে হবে। কিন্তু আবার শাস্ত্র বলছেন রাস স্যাৎ ন নাকেপি কিং পুনঃভুবি বর্ততে। বললেন রাস ন নাকেপি, স্বর্গে নেই, বৈকুণ্ঠে নেই, দ্বারকায় নেই। যদি দ্বারকায় রাস হতো, কারণ গোবিন্দ যেমন রাসের স্বপ্ন দেখেন দ্বারকায়, ইচ্ছা হয় সেই রাসলীলা, তো সেখানেও তো 16,000, অতএব সেখানে তো তিনি নিজে প্রাঙ্গণেই রাজ করতে পারবেন। এই জন্য ব্যাখ্যাকার বললেন না না, এটা রাস শব্দটি রূঢ়িবৃত্তি। শব্দের 2 প্রকার বৃত্তি আছে, একটা রূঢ়ি আর একটা যৌগিক। তো এই যৌগিক বৃত্তিটা কি? রাসের ব্যাখ্যা
বললেন পরম রস কদম্ব ময় ইতি যৌগিকার্থ। যেমন বলা হচ্ছে পঙ্কজ, কি বুঝবেন? কমল, বুঝলেন তো? কিন্তু পঙ্কজ মানে পাকে যেটা জন্মে সেইটি পঙ্কজ, তাহলে সব জলজাতই পঙ্কজ হয়ে যাবে, কিন্তু তা তো বোঝা যায় না, কেবল কমলকেই বোঝা যায়। তো বললেন সেই প্রকার এই যে পরম রস যেটি, সেইটি হচ্ছে এই রাসের মৌলিক উপাদান, আর এই পরম রসটি হচ্ছে রাধারানীর সেই মাদনাক্ষ রস। তারপরে আবার পরম রসময়, একটা ময়ট প্রত্যয় দিয়েছেন, তার মানে রাধারানীর সঙ্গে আবার 100 কোটি গোপীর দরকার, তবে রাস হবে। রসিকেন্দ্র মৌলি ব্রজেন্দ্র নন্দন থাকবেন রাসের নায়ক, রাসেশ্বর না। রাধারানী থাকবেন রাসেশ্বরী, আর সেই 100 কোটি ব্রজওয়ালা থাকবেন, এগুলি ওই রাস রসের যে উপকরণ স্বরূপ আস্বাদন বৃদ্ধির জন্য। এই জন্যে বলা আছে রাধা সহ ক্রীড়ারস আস্বাদ কারণ, আর সব গোপীগণ রসোপকরণ। এরা হচ্ছেন সে রাস রসের উপকরণ। রাধারানী এবং এই সব গোপী থাকলেই তবে রাস ক্রীড়া করবেন গোবিন্দ। এই জন্যই রাধারানীর প্রতীক্ষা। তো উনি তো বলা আছে অঙ্গ প্রত্যঙ্গের বিস্মৃতি, অঙ্গ প্রত্যঙ্গ ভুলে বসে থাকেন পাঁচির নাচ শ্রবণ করে। সে সময় যদি তিনি নিজেকে সাজান, উৎসব তো, উৎসবে গেলে তো সেজে গুজেই যান। সমস্ত রমণীগণ উৎসবে যান, তখন সাজসজ্জা করে যান। তো সে সময় তাকে নিজেকে সাজসজ্জা করতে দেওয়ার উপায় নেই, উল্টো পাল্টা করে দেবে। রাই সাজি বাঁশি বাজি পড়ি গেল উল, কি করিতে কি না করে রায় সব হইল ভুল। মুকুরে আঁচড়ি রায় বাঁধে কেশভার, চিরুনি দিয়ে তো কেশ আঁচড়াতে হবে, উনি দর্পণটা দিয়ে আঁচড়াচ্ছেন। পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার, করেতে নুপুর পরে আর জঙ্ঘে পরে তার, হাতে নুপুর পরছেন পায়ের অলঙ্কার, আর জঙ্ঘে মানে পায়ে পরছেন তার বাহুর অলঙ্কার। গলাতে কিঙ্কিনি পরে কোটি তো টেহার, আর কোটিতে কিঙ্কিনিটা ওটা গলায় পড়ছে, মনে করছেন এইটাই আমার কুটি দেশ। এটা কিঙ্কিনি, এটা কোমরে পড়তে হয় তা নয়, মনে করছেন এইটাই আমার কুটি দেশ। অঙ্গ প্রত্যঙ্গের বিস্তৃতি। চরণে কাজল পরে নয়নে আলতা, চরণে কাজল পরে নিচ্ছেন আর নয়নে আলতা লাগাচ্ছেন। হিয়ার উপরে পরে বঙ্করাজ পাতা, 5 মল তার বুকের উপরে নিয়ে নিচ্ছেন। শ্রবণে করে রায় বেসর সাজনা, বেসরটা তো নাকে নিতে হয়, উনি কানে পরে নিচ্ছেন। আর নাসার উপরে করে বেনির রচনা, এই নাকের উপরে বেনি রচনা করছেন। নাকে বেনি কি করে হয়? মনে করছেন এইটাই কেস, এই জন্য এইভাবে বেনিটা যেন রচনা করছে। বংশী বদনে কহে যাই বলি হারি, এই শ্যাম অনুরাগের বালাই লইয়া মরি। আজ কিন্তু
সখীগণ যখন সাজান তখন ঠিক আছে, আজ যথোপযুক্ত রূপে সখীগণ সাজিয়েছেন, সাজাচ্ছেন, দেরি হচ্ছে। তো এরা যে এসেছেন, সময়টা তো কাটতে হবে। রাসেশ্বরীর আগমন প্রতীক্ষা, পূর্বরাগে এদের সঙ্গে ইঙ্গিতে ভঙ্গিতে পত্রে কত সব প্রেমালাপ হয়ে গেছে। এটা তো প্রথম মিলনের দিন। এমনকি কুমারী যারা, তাদেরকে দিনও দিয়ে রেখেছেন, আগামী পূর্ণিমাতে তোমাদের সাথে আমার মিলন হবে, বাক্য দেওয়া আছে। তো সুতরাং তারা যখন সেই শৃঙ্গার সময় বেণুর আহ্বানটি বা নিমন্ত্রণটি শুনলেন, তখন তাদের কি মনে হলো? তাদের মনে হলো আমাদের আজ অভীষ্টপূর্তির দিন। ওই যে গোবিন্দ ডাকছে, গেলে কত আনন্দে তিনি আমাদের সঙ্গে প্রেমালাপ করবেন এবং আমাদের সর্বতভাবে সেবা গ্রহণ করে আমাদের ধন্য করবেন। এই জন্যই তো অনুরাগীগণ আসছেন। এসে দেখছেন উনি তো সেইরূপ কিছু চেষ্টা তার নেই। তিনি বরং বলছেন, স্বাগতং বো মহাভাগা প্রিয়ং কিং করবানিব প্রজিষ্যানাময়ং ক্বচিৎ ভূতাগমন কারণম। হে মহাভাগ্যবতীগণ, ব্যাখ্যাকার লিখেছেন পতিব্রতা রমণীকেই মহাভাগ্যবতী বলা হয়। সম্বোধন করছেন, হে মহাভাগ্যবতীগণ, স্বাগতম স্বাগতম, স্বাগত জানাচ্ছেন, অভিনন্দন। প্রিয়ং কিঙ্করমানিব, তোমাদের আমি কি প্রিয়াচরণ করতে পারি? ব্রজেচ্ছানাময়ং ক্বচিৎ, ব্রজের সব কুশল তো? ব্রুতাগমন কারণম আগমনং কারণং ব্রুত। এই রাত্রিকালে সুকুমারী, তোমরা এখানে পতিব্রতা রমণী কি জন্য এলে হঠাৎ? সেই আগমনের কারণটা বল। এদের অবস্থা তখন কেমন হলো? যদি কোনো প্রিয় বান্ধবকে কেউ নিমন্ত্রণ করেন প্রসাদ সেবার জন্য মধ্যাহ্নকালে সপরিবারে, এবং তারা সেই মধ্যাহ্নকালে তার নিমন্ত্রণ রক্ষার জন্য তারা ক্ষুধিত পিপাসিত হয়ে তার গৃহে এসেছেন, তখন যদি তিনি বলেন আসুন আসুন, কি মনে করে এলেন, আপনাদের কি করতে পারি? তাহলে তাদের যারা নিমন্ত্রিত তাদের মনটা কিরকম হবে? উল্টো হয়ে গেল, কি হলো? তো ঠিক তাই, কিন্তু আসলে তা নয়। এমনি চাতুরীর সঙ্গে চোখগুলি ঘুরাচ্ছেন। কোটি কোটি কোকিল কাকলি নিন্দিত গোবিন্দের শ্রীমুখবাণী, সে তো অমৃত, অমৃত হইতে পরামৃত। আবার আকর্ণ বিশ্রান্ত নয়নগুলি ঘুরাচ্ছেন। যে গোস্বামীপাদ বলছেন, রাধারানীর প্রতীক্ষায় যেমন উপেক্ষা বাণী আছে, তেমনি এদের প্রাণ রক্ষার প্রতীক্ষায় প্রার্থনা বাণীও আছে। তা কি রূপে হয়? বলছেন, স্বাগতং বো মহাভাগা, হে মহাভাগ্যবতীগণ, আজ তোমাদের আমার নিকটে আসা সুআগতম। এইভাবে সব ছেড়ে আর আমার নিকটে কেউ আজ পর্যন্ত আসতে পারেনি। সর্বত্যাগ করে
আজ যে সর্বত্যাগ করে তোমরা এখানে এসেছো, এই আশাটি বাস্তবিকই এরকম আমার নিকটে আসা আগতম উত্তম আগমন। প্রিয়ং কিং করবানিব, তোমাদের এই যে সর্বত্যাগ করে আসা, এই আশার প্রতিদান দেওয়ার মতো আমার কিচ্ছু নেই। কি দেব? একটা ব্রজবালাকে যদি তাঁর অনুরূপ ভজন করি তাহলে দেওয়া হবে, কিন্তু তা তো হবার উপায় নেই। রমণী সর্বত্যাগ করেন, কোনো নায়কের জন্য সেটি তার পক্ষে যেমন দুস্তর্য, নায়ক সব ছাড়লেও তো তা হবে না। অতএব তোমাদের এখন আমি কি প্রিয়াচরণ করতে পারি? ব্রজস্থানাময়ং ক্বচিৎ, ব্রজ যে বৃন্দাবন ব্রজধাম, সেখানে তো সমস্ত অনাময়, অর্থাৎ সব তো কুশল। কারণ এখানে আমাদের নির্জন বিলাস, এখানে যদি কেউ এসে পড়েন দৈবাত, তাহলে আমাদের সেই রসবিলাসে বাধা পড়বে। এখন ব্রুতাগমন কারণম আগমনং কারণং ব্রুত, কিরূপভাবে তোমাদের সঙ্গী লীলা বিলাসাদি করলে সেটা তোমাদের মনের মতো হয় তাই বলো। তো যেমনি ব্রজরাজ নন্দন, তেমনি তো এরাও মহাসুবিজ্ঞা, মহাভাবেদের হৃদয়ে বুঝতে পারছেন। কিন্তু বুঝতে পারলেও ওই যে অনিষ্ঠা শঙ্কাতুর হৃদয়, অনিষ্ঠা শঙ্কিনী বন্ধু হৃদয়ানি ভবন্তি হি, এই জন্যে উপেক্ষা বাণীটাই লেগে যাচ্ছে, ওইটারই প্রাধান্য মনে হচ্ছে। গোস্বামীপাদ বললেন এমনি এইসব বাণীগুলো যে এর আলোক বহুদূর পর্যন্ত প্রসারিত হয়ে আছে। কারণ রাসলীলা সর্বলীলা মুকুটমণি সারা ব্রহ্মাণ্ডে এর প্রকাশ আছে, এর আলোক যেন এদের ছলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যেন জানাচ্ছেন যে স্বাগতম স্বাগতম। কেউ যদি বৃন্দাবনে আসেন তো স্বাগতম স্বাগতম, বাঁশির স্বর শুনে এসেছেন। তো এরা তো বাঁশির স্বর শুনে এসেছেন, আর আমরা যে বৃন্দাবনে এসেছি এখানে আমরা কি স্বর শুনে এসেছি? আমরাও সব বাঁশির স্বর শুনেই এসেছি। কারণ শব্দ ব্রহ্মময়ং বেণু বাদন্তং মুখাম্বুজে, গোবিন্দের মুখে যে বেণু বাজছে ওর যে সুর সেটি ব্যাপক ব্রহ্ম। ব্রহ্মসংহিতাতে একটি কথা আছে, অথ বেণু নিনাদস্য ত্রয়ী মূর্তিমতি গতি। ব্রহ্মা বলছেন বেণুর যে স্বরূপটি, বেণুরব হচ্ছে মূর্তিমতি, ত্রয়ী মূর্তিমতি গতি, বেদ রূপ। বেদ মন্ত্রগুলি বেণুর দ্বারে ধ্বনিত হয়। ত্রয়ী মূর্তি শব্দের ব্যাখ্যায় শ্রীজীব লিখেছেন যে গায়ত্রী বেদমাতৃত্বা। অতএব আপনি যখন এই কাম বীজ কাম গায়ত্রীতে দীক্ষা গ্রহণ করলেন, তখন ওই গায়ত্রীটি বেণুনাথ ওটা ঢুকে গেল ভিতরে। এবং ওরই আকর্ষণে এই সব ছেড়ে শ্রী বৃন্দাবনে আসা, ওরই শক্তিতে, ওরই সাধনায়। তাই গোবিন্দ বলছেন স্বাগতম স্বাগতম, বৃন্দাবনে এসেছো এমনভাবে কেউ আসতে পারে না। স্বাগত জিজ্ঞাসা করছেন, কারণ সেই বেণুনাথ এই মন্ত্রাদি জপ করতে করতে অনুরাগী সাধক
ব্রজের পথে ছুটে চলেছেন। সংসার বহু পিছনে পড়ে গেছে। জ্ঞানীর ব্রহ্মজ্ঞান বহু দূরে সরে দাঁড়িয়েছে। যোগীর পরমাত্মানুভূতি দিক চক্রবাল রেখার সঙ্গে মিশে গেছে। আর ভাগবতী ঐশ্বর্যময়ী ভক্তি উনিও দূরে সরে দাঁড়িয়েছেন। যাও, বৃন্দাবনে চলে যাও, মাধুর্যের উপাসক। এখন এনার কানে সেই বাঁশির সুর আর মনে গোবিন্দের রূপ, আর মুখে হা হা কাহা বৃন্দাবন, কাহা গোপীন্দ্র নন্দন, কাহা সেই মুরলী বদন, কাহা সেই বেণুগান, কাহা সে ত্রিভঙ্গ ঠাম, কাহা প্রভু মদন মোহন। এই চলেছে বেগ ভরে বৃন্দাবনের পথে। এইরূপ কত শত সাধক সাধিকা, বিল্লমঙ্গল ঠাকুর, জয়দেব কবি, তারপর আমাদের সব গোস্বামী পাদগণ, কত শত সাধক সাধিকা ছুটে ছুটে এসেছেন বৃন্দাবনে। আর গোবিন্দ তাই জিজ্ঞাসা করছেন, স্বাগতং বো মহাভাগা। কি জিজ্ঞাসা করছেন? সুআগতম, তোমার মতো এইরূপ আসতে আমার কাছে আর কেউ পারে না। মহাভাগ্যবান তুমি। প্রিয়ং কিং করবানিব, কি প্রিয়াচরণ করতে পারি তুমি বলো, কি দিলে মনের মতো হয়। যেখানে এক পত্র তুলসী, এক গণ্ডূর জল দিলে আমি আত্মবিক্রয় করি, ঋণী হয়ে যাই, সেখানে এই যে বেগ ভরে সব ছেড়ে আর আমার নিকটে বৃন্দাবনে ছুটে আসা, সেখানে আমি কত ঋণী তার সীমা নেই। অতএব তুমি যা বলবে তোমার সেই প্রিয় আচরণই আমি করব। কিভাবে সেবা দিলে তোমার মনের মতো হয়? কুশল জিজ্ঞাসা করছেন। ব্রজিষ্যা নাময়ং কচিত, তুমি যে বৃন্দাবনে এলো সব কুশল তো, কোনো কষ্ট হয়নি তো? ভূতাগমন কারণম, এখন কিভাবে তোমার মনোবাসনা পূর্ণ করব তাই তুমি বলে দাও। রজন্যেশা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা, প্রজিষ্ঠানা রজন্যেশা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা, পৃথিজাত নহি ব্রজ স্থেয়ং ইহ সুমধ্যমা। গোপীগণকে বলছেন, এসা রজনী, এই দেখো কি ঘোর রাত্রি, ঘোর সত্য নিষেবিতা, বাঘ সিংহ ইত্যাদি ঘুরে বেড়াচ্ছে এখানে রাত্রিকাল। এই রাত্রিকালে সুমধ্যমাগণ, কিশোরীগণ, তোমরা এখানে এসেছো। প্রতিজাত ব্রজম নৈস্থেয়ং ইহ সুমধ্যমা, এখানে তোমরা থাকবে না, শীঘ্র তোমরা গৃহে ফিরে যাও। এই জন্য অপেক্ষাবাণী, তেমনি আবার অপেক্ষাবাণী, একটা করে লুপ্ত কারিদ্ধার করে দিয়েছেন। রজন্যেশা অঘোর রূপা অঘোর সত্য নিষেবিতা। আজকাল রজনী কি ঘোর রূপ? চাঁদের আলো ফুটে উঠেছে, সারা বিশ্ব সমালোকিত হয়েছে চন্দ্রের আলোকে। মৃগ হরিণাদি অঘোর সত্য, অর্থাৎ সব নিরীহ জন্তুগুলি ঘুরে বেড়াচ্ছে, কি নৈসর্গিক শোভা! এটি আমরা কাল বললাম। অতএব প্রতিজাত, এইখানেই তোমরা থাকো, এখানে থেকে ফিরে যাবে না। ব্রজং প্রতি ন জাত ইহ স্থেয়ম, আর বুঝে যাওয়ার দরকার নেই, এইখানেই থাক। এই প্রকার বাণী একটা অপেক্ষাময়, একটা উপেক্ষাময়, এইরকম ভাবে চলেছে। তেমনি আবার জগতের জন্য আছে। রজন্যেশা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা,
এসা রজনী, এই যে সংসার রাত্রি, এই ঘোর রূপা, ভীষণ ঘোর অন্ধকার এখানে, আর ঘোর সত্য নিষেবিতা, এখানে যে মাতা পিতা আত্মীয় স্বজন যারা নিজের বলে পরিচয় দিচ্ছে, তারা ব্যাঘ্র সিংহের মতো ঘোর সত্য, ভজন করতে দিবে না। কোনো ছেলে যদি বাল্যকালের থেকে লেখাপড়া শিখে সংসারে মন দেয়, তাহলে মাতা পিতা আত্মীয় স্বজন বলবেন এমন ভালো ছেলে আর দেখা যায় না। আর কোনো ছেলে যদি সৎসঙ্গে একটু ভক্তি পেয়ে বৃন্দাবনে চলে যায়, তো সকলে বলবেন এটি গোল্লায় গেল, এর আর কোনোদিন কিছু ভালো হবার নয়। তো সুতরাং এই যে ঘোর সত্য নিষেবিতা রজন্যেষা, এষা রজনী, এই সংসার রজনী। তো সুতরাং এইখানে থাকলে এই রূপেই হবে। সারা জীবন তারা যতদিন স্বার্থ ততদিন পর্যন্ত ভালোবাসবে, আর তারপরে যখন সংসার করতে করতে মৃত্যু এসে গেল, তখন লোক দেখানো একটু 2-4 দিন কাঁদবে, সাধ্য ক্রিয়া সমস্ত পার হয়ে গেল, তখন সব ভুলে আর নূতন সংসার করতে কোমর বেঁধে দাঁড়াবে। এই সংসার রজনী, এই কৌতুক ঘোর সত্য নিষেবিতা। তো সুতরাং তোমরা এসেছ বৃন্দাবনে, আরো ফিরে যাবে নাকি? ইহস্থেয়ম, ব্রজে থাকো। যারা ব্রজে আসছেন তাদেরকে বলছে এখানেই থাক, ন প্রতিজাত, অন্ধকারে আর যাবে না, ঘোর রজনীতে সংসার রাত্রিতে এই সময়টা কাটাচ্ছেন খালি। তারপরে সহসা একেবারে পূর্বাশা লোকিত হয়ে উঠল, আলোক ছটা দেখছেন সকলে। কিসের আলোক? উদ্ভাসিত হয়ে উঠল দিগন্ত। ওই রাসেশ্বরে আসছেন, তার মুকুটের আলোক। অঙ্গে যে সমস্ত অলঙ্কার, সেগুলিও সব মহাভাবময় হয়ে গেছে সেই শ্রীঅঙ্গে পড়ে। তো সুতরাং যেমনি সেই ছটা দেখলেন গোবিন্দ দূরের থেকে, তখন উল্লসিত হয়ে উঠলেন, মনে মনে চিন্তা করলেন এই রাসেশ্বরীর আগমন হচ্ছে। তারপর কিভাবে সেই রাসেশ্বরীকে আপ্যায়িত করলেন, তার সেই মাধুর্য সাধন করলেন, শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার তা আমরা সাধন করব। আজকে আমাদের শ্রী রাধা রসনায়নের কথা এখানেই বিশ্রাম।